বাংলার ইতিহাসে এক সোনালী অধ্যায় সুলতানদের উত্থান, শাসন আর শেষ পর্যন্ত পতন। কেন এবং কিভাবে এক শক্তিশালী সুলতান শাসন ধীরে ধীরে হারিয়ে গেল, জানতে হলে দেখতে হবে আজকে এই ভিডিওটি। বাংলার ইতিহাসে মুসলিম শাসনের এক অঞ্চল অধ্যায় হলো সুলতানদের যুগ। দিল্লি সালতানাত থেকে বাংলা স্বাধীনতার অর্জনের মধ্য দিয়ে এই সুলতানি শাসনের সূচনা ঘটে 1338 সালে, যখন শামসুদ্দিন ইলিয়াস শাহ নিজেকে স্বাধীন বাংলার সুলতান হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে গঠিত হয় ইলিয়াসী শাহী বংশ, যা ছিল বাংলার প্রথম স্বাধীন মুসলিম রাজবংশ। ইলিয়াস শাহের নেতৃত্বে বাংলার ভৌগোলিক সীমানা ব্যাপকভাবে বিস্তৃত হয়। তিনি বাংলা, বিহার, অন্ধ্র অঞ্চল পর্যন্ত শাসন বিস্তার করেন। একটু সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, আলাউদ্দিন হোসেন শাহ সহ অনেক প্রতিভাবান শাসকের হাত ধরে বাংলা এক সমৃদ্ধ ও সাংস্কৃতিক উন্নত অঞ্চলে পরিণত হয়। সুলতানরা বাংলায় মসজিদ, মাদ্রাসা, মঠ ও রাস্তা নির্মাণ করে, যা আজও বাংলার প্রাচীন ইতিহাসকে তুলে ধরে। তবে সুলতানি আমলের মধ্য দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা সবসময় বজায় থাকেনি। বংশগত দ্বন্দ্ব, অভ্যন্তরীণ বিদ্রোহ এবং আক্রমণকারী বাহিনীর সাথে সংঘর্ষে দুর্বল হতে থাকে সুলতানি শাসন। বিশেষ করে হাফিজ শাসকদের সময়কালে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা চরমে পৌঁছায়। এ সময় বিভিন্ন সেনাপতি ও উচ্চপদস্থ ব্যক্তিরা ক্ষমতা দখলের জন্য চক্রান্তে লিপ্ত হন। সুলতানি শাসনের শেষ পর্যায়ে বাংলার নতুন এক শক্তি আবির্ভূত হয়, মুঘল সাম্রাজ্য। 1906 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলার শেষ স্বাধীন সুলতান ওসমান খাঁ পতনের মধ্য দিয়ে সুলতানি শাসনের অবসান ঘটে। এরপর বাংলায় মুঘল সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। সুলতানদের উত্থান পতন এই ইতিহাস আমাদের মনে করে দিয়ে কিভাবে এক স্বাধীন শক্তিশালী সাম্রাজ্য সময়ের স্রোতে হারিয়ে যায়। তবে বাংলার স্থাপত্য, সাহিত্য, শিল্পকলা ও ধর্মীয় সহনশীলতার উপর সুলতানদের অবদান আজও অপরিসীম। এই ইতিহাস শুধু অতীত নয়, এটি আমাদের জাতিগত পরিচয়ের এক মূল্যবান অধ্যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে ভালো লাগে, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।